কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে এই মুহূর্তে স্বাগত অভিরুচির সঙ্গে। আর এই মুহূর্তে যে বড় খবর সেই খবরের আপডেট দেব। তৃতীয় মোদী সরকার গঠন হয়েছে আর তারপরেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হতে চলেছে এবং পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজকে কিন্তু সেই ঘোষণা করা হয়েছে। কিরেন রিজিজু তিনি একটি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে, আর সেই পোস্টেই কিন্তু স্পষ্টতই যে বিষয়টা জানা যাচ্ছে যে আগামী 22 তারিখ থেকে 22শে জুলাই থেকে অধিবেশন শুরু হতে চলেছে আর 23শে জুলাই এই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই রাষ্ট্রপতি তার অনুমোদন পাওয়া গিয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যেহেতু লোকসভা নির্বাচন ছিল, সরকার গঠন কারা করবে সেই নিয়ে যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেই কারণে কিন্তু লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল 1 ফেব্রুয়ারি এবং সেই ছবি আমরা দেখেছিলাম যেখানে কিন্তু যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু একাধিক প্রশ্ন তুলেছিল বিরোধীরা, কারণ সেই বাজেট একেবারেই জনমুখী নয় এমনটাই কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছিল বিরোধীরা। সেক্ষেত্রে এই অর্থবর্ষের বাজেট পেশ করা হতে চলেছে আগামী 23শে জুলাই এবং সেক্ষেত্রে এই বাজেট কতটা জনমুখী হয় সেদিকেই কিন্তু সবার নজর রয়েছে। কারণ যেভাবে আমরা দেখেছি যে বারংবার মানুষজন তারাও কিন্তু নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিলেন, যেভাবে নিত্যদিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ইলেকট্রনিক্স জিনিস থেকে শুরু করে টেলিকম সংস্থা বিভিন্ন জায়গাতেই যে ঊর্ধ্বমুখী দাম সেই ছবিটা কিন্তু আমরা দেখছি। এবং বিগত দিনেও যেভাবে তেলের দাম বাড়ানো হচ্ছে সেই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষজন। সেক্ষেত্রে সত্যিই কি এই পূর্ণাঙ্গ বাজেটে সাধারণ মানুষজন তাদের কথা কতটা মাথায় রাখা হবে, তাদের কথা মাথায় রেখে মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার তারা এই বাজেটে কি কি বিষয়গুলোকে তুলে ধরবে, মূলত কোন কোন বিষয়ের ক্ষেত্রে নজর দেওয়া হবে, অবশ্যই সেদিকে থাকবে। তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে 22শে জুলাই থেকে অধিবেশন শুরু হচ্ছে এবং 23শে জুলাই বাজেট পেশ করা হতে চলেছে। চলতি অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট এটা পেশ করা হতে চলেছে। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কিরেন রিজিজু তার করা সমাজ মাধ্যমে পোস্ট সেই বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে।